মাজারের ইতিহাস। এই ইতিহাসটি আমাদের বেতালবন গ্রামের, বেতালবন এবং দাননড়ি গ্রামের মধ্যে এই পীর মাজারটি পড়ে। তার যে ঘটনা, যার যে লুপ্ত ইতিহাস, সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা সেই পীর মাজারটিকে দেখাই। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বেতালবন ও দাননড়ি গ্রামের মধ্যস্থানে, যা গরিববাটি মৌজায় অবস্থিত পীর মাজারটি, পাশে বিখ্যাত কবি সজনীকান্ত দাসের জন্মভিটে। তার নাম অনুসারে রাস্তার নাম সজনীকান্ত দাস রোড। এই রাস্তা বরাবর এলেই পাশেই দেখতে পাবেন এই পীর মাজারটি, পীর মোহনচন্দ সাহেবের মাজার। জানা যায় এই জায়গাটি এক সময় জঙ্গলে বেষ্টিত ছিল, হিংস্র জীবজন্তু বাস করত। অন্ধকার নেমে এলে কারো সাহস হতো না এই দিকে যাওয়া। দাননড়ি গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে জানতে পারি, এই এলাকার হরিসাধু নামে এক তেজস্বী সাধু থাকতেন। তিনি বলেছিলেন, এই জঙ্গলের মধ্যে একটি পীর মাজার আছে। গ্রামের কল্যাণের স্বার্থে এই মাজারটি পুনঃস্থাপন করে পুজো ও চাদর চড়ানো ব্যবস্থা করতে হবে। যেমন কথা তেমন কাজ। বেতালবন গ্রামের মুসলিমরা ও দাননড়ি গ্রামের হিন্দুরা মিলে ঝাঁপিয়ে পড়ল জঙ্গল সাফ করতে। জঙ্গল পরিষ্কার করে তৈরি হলো মাজার। শুরু হলো হরিনাম ও চাদর চড়ানো। এইভাবে 52 থেকে 55 বছর ধরে হয়ে চলেছে এই অনুষ্ঠান। আগে চম্পকনগরে কসবাতে মেলা শেষ হলে সেই দোকানগুলি 10ই ফাল্গুন 10 দিন ধরে মেলা করত। চলতো বাউল থেকে ফকিরি গান। তবে দুইটি গ্রামের মানুষ নিজেদের সুবিধার্থে আলোচনা করে অনুষ্ঠানের 2টি তারিখ ঠিক করে দেয়। 22শে পৌষ হিন্দুরা ও 22শে ফাল্গুন মুসলিমরা হরিনাম ও চাদর চড়িয়ে থাকেন। তবে 2 দিনই খিচুড়ি প্রসাদ গ্রহণ ও বিতরণে 2 সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকেন। এটা একটা হিন্দু মুসলিমের মিলন ক্ষেত্র বলা চলে। এখানে চাদর চড়ানো এবং পুজো হরিনাম দুটো কি একসঙ্গেই হয়? হ্যাঁ, একসঙ্গেই হয়। মানে হিন্দু মুসলিম যৌথভাবে এই কর্মটা করতে হবে। 22শে পৌষ হয়। এটা কতদিন ধরে আপনারা করে আসছেন? এটা আমরা অন্তত 20-30 বছর করে, 30-40 বছর ধরে করে আসছি। আচ্ছা, এখানে আগে কি মেলা হতো? হ্যাঁ, মেলা হতো না, কিন্তু মেলা 30-40 বছর আগে মেলা ওই গোলাম মণ্ডল এবং সাতকড়ি সামন্তদের নেতৃত্বে শুরু হয়েছিল। সেইটা আমরা তারপরের দিকে ওই গোলাম মণ্ডলের ছেলে নওশাদ মণ্ডল, আমি এবং আমাদের গ্রামের সমস্ত ছেলেরা মিলে এটাকে বছর 10 চালিয়েছি। তারপরে আস্তে আস্তে আমরাও বাইরে চলে যাই আর এটাও বন্ধ হয়ে যায়। খালি এই ইয়েটা, এই দরিদ্রনারায়ণ সেবাটা হয়। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম শ্রী তপন কুমার বোস, বাড়ি? বাড়ি দালনড়ি। আচ্ছা, নমস্কার। হরে রাম 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 হরে হরে আপনার নাম কি? সুকুমার। বাড়ি কোথায়? দাননড়ি। এই যে এখানে যে মাচান স্যার হরিনাম হচ্ছে, এর সম্পর্কে আপনি কি জানেন? আমি সম্পর্কে জানি যে ওই সাহেবের 5টা গ্রামে আদায় করে নিয়ে এই মহোৎসবটা করা হয়। হিন্দু মুসলমান সব মিলে যৌথভাবে মিলে এটা করা হয়। আর হচ্ছে 5টা লোকের গ্রামে সব আসে। এখানে কতজন মানুষ খিচুড়ি প্রসাদ খান? 1000 ডেরেক হবে। 1000 ডেরেক। এখানে হিন্দু মুসলিম যৌথভাবে পরিবেশন করে? হিন্দুভাবে যৌথভাবে পরিবেশন করে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হয়ে আসছে? এটা আমার জ্ঞান এখন 60 বছর ধরে। আচ্ছা, ঠিক আছে। এখানে হিন্দু ব্যক্তির পাতার উপর খিচুড়ি ঢেলে দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষ, আবার মুসলিম সম্প্রদায়ের মানুষের পাতার উপর খিচুড়ি ঢেলে দেয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ যেন এক মিলন ক্ষেত্র।
হিন্দু মুসলিম সকলে মিলে মিশে একাকার একটা স্থান। আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন এই সুন্দর একটি তীর্থস্থান, যার নাম মোচনচন শাহ মাজার। এটি পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বেতালবন ও দাননড়ির মাঝখানে অবস্থিত, যা আপনি এলেই দেখতে পাবেন একটি সুন্দর মিলন ক্ষেত্র হিন্দু মুসলিম সম্প্রদায়ের। যে এখানে বর্ণ ধর্ম নির্বিশেষে এইখানে বেশিরভাগ, এটা মুসলিমদের রওজা হলেও এটার বেশিরভাগ তত্ত্বাবধান করেন আমাদের এই দাননড়ি গ্রাম, লোয়াপুর গ্রাম, লোয়া গ্রাম, এইখানের যারা সনাতন ধর্ম অবলম্বী আছে তারা। রওজার যিনি খাদিম গুলাম মণ্ডল, তিনার মৃত্যুর পরে তিনার ছেলেরা এখানে চাদর চড়ায়, তারপর রাত্রে লোকজনদেরকে তিনারা ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া করান। আর এখানে শোনা যায় নাকি যে কোনো মানুষ তার যে কোনো দুঃখের কথা, কষ্টের কথা মনে মনে শ্রদ্ধা দিয়ে ভক্তি ভরে যদি চাওয়া হয় তো মোচন শাহ বাবা সেটি পূরণ করেন। তাই এখানে প্রচুর লোকের বিশ্বাস যে উনি একদিন ছিলেন বা এখনও রয়েছেন, বা আমাদের হাত বা আমাদের প্রত্যেকের মাথায় তিনার আশীর্বাদের হাত এখনো পর্যন্ত রয়েছে। আচ্ছা, আরেকবার আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী মণ্ডল, গ্রাম হচ্ছে বেতালবন, পোস্ট অফিস দাননড়ি, থানা গলসি, জেলা পূর্ব বর্ধমান। ধন্যবাদ। নামটা বলুন। আমার নাম হচ্ছে সৌব্রতী মিদ্যা, আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাজামা বেতালবন, দক্ষিণ পাড়া। আচ্ছা, ওইখানে যে বেতালবন ও দাননড়ির মাঝখানে যে একটা পীর মাজার রয়েছে, এই পীর মাজার সম্পর্কে আপনি কি জানেন? আমার দাদা বা আমার বাবা ওরা সব দেখেছেন। আজকে 3 পিঁড়ির মধ্যে আমি চলছি। হ্যাঁ, তা উনি মোচন শাহ বাবার এখানে আসা, আরব থেকেই হোক, যেখান থেকে হোক, বিহার থেকে হোক, এসেছেন। এসে 600 বছর উনি এখানে আছেন বর্তমান। তা ওই নিয়ে এখন বাবা মাজারটা মানে বিয়ে সামন্ত আর গোলাম মণ্ডল ওই মাজার থেকে মানে বাবা নিজে এসে ওদিকে যে তৈরি বাবা ঠাকুর বলে এসেছিলেন, দিয়ে আসার পরে উনি নিজের মাজার নিজে ওদিকে দিয়ে করিয়ে নেয়। সেই মাজারের সম্পর্ক নিয়ে এখন আমি এখন ওইখানকার ওই মাজার শরীফের বাবার দাসত্ব। আচ্ছা, আপনি তাহলে ওই মাজার সাহেবের যেখানে আছে ওখানে আপনি দাসত্ব, সেবায়িত। হ্যাঁ, সেবায়িত, পরিষেবা কিছু দিতে পারি বাবা। হিন্দু মুসলিম যৌথভাবে ওই চাদর চড়ানো এবং হরিনাম করা হয়, এটা আপনি কি এ সম্পর্কে কি জানেন? হ্যাঁ, আগে মানে তখন শ্যামামাঝি ছিলেন, তখন এই যে মনে করুন শ্যামামাঝি আমলে আমি যখন ওখানে যখন বাবার চাদর চড়াতে বার করতাম, 5 বছর 7 বছর পরে শ্যামামাঝি সকলকার থেকে, হিন্দু মুসলমান সকলকার থেকে নিয়ে উনি মানে 22শে পৌষ উনি মানে মৎস্য করতেন। আর আমাদের হতো 21শে ফাল্গুন, বুঝলেন? তা এই পর্যন্ত এখনও পর্যন্ত ওরাও সে ওইভাবে হরিনাম, আগে হরিনাম হতো না, আগে মৎস্য হতো। তারপর 3-4 বছর করার পর থেকে হরিনাম করা। আচ্ছা, খিচুড়ি প্রসাদও খাওয়ানো হয়? হ্যাঁ, খেজুরি প্রসাদও খাওয়া হয়। আচ্ছা, ওখানে কি মেলা ফেলা আগে বসতো? হ্যাঁ, আগে মেলা বসছিল, প্রায় 8 বছর 10 বছর মেলা ছিল। এখন মেলা? এখন মেলাটা কিন্তু প্রোগ্রাম কিছু নাই, প্রোগ্রাম করতে গেলে। আরেকবার আপনার নামটা বলুন। আমার নাম সৌব্রতী মিদ্যা, আচ্ছা, বেতালবন বাড়ি, বেতালবন বাড়ি, দক্ষিণ পাড়া। বলুন। শেখ সলিম, কোথায় বাড়ি আপনার? সন্তোষপুর। সন্তোষপুর। আচ্ছা, এখানে যে পীর মাজারটি রয়েছে, এই পীর মাজারের সম্পর্কে আপনি কি জানেন? এখানে ইনি খুব ভালো জাগ্রত মাজার আছেন, ইনি তো ভালো লোক আছেন। ইনি হিন্দু মুসলমানকে নিয়ে চলে আর সবাই অনুষ্ঠান করে এনার। আচ্ছা, এখানে যে আজকে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এখানে কি আপনি অংশগ্রহণ করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি চাদর চড়ানোর দিন আপনি আসেন? আছে। হ্যাঁ, সেই সময় কি আপনিও চাদর চড়ান? হ্যাঁ, চড়াই বই কি। আচ্ছা, আর এখানে কত লোক মানুষ এখানে খাওয়া দাওয়া করেন? তা কোনো ঠিক না, এখানে 5,000 হতে পারে, 6,000 হতে পারে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম